আসসালামু আলাইকুম, আমি সাইদ মোহাম্মদ সিয়াম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অলরেডি সাতোশি কোর মাইনিংয়ে প্রত্যেকেই কাজ করেন এবং অলরেডি এই প্রজেক্ট থেকে হচ্ছে আপনারা সবাই পেমেন্ট পেয়েছেন এবং আমরা কিন্তু এখানে আরও একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম যেটার নাম হচ্ছে OEX এবং এটাও কিন্তু অলরেডি অনেকটা লাস্টের দিকে চলে আসছে। আমরা কিন্তু খুবই শীঘ্রই এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই অলরেডি এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করে দিয়েছেন। আমরা যখন এখানে ওয়ালেট অ্যাড্রেস আসি, দেখেন কিন্তু এখানে লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস একটা অপশন আছে। অনেকেই দেখা যাচ্ছে যে মেটামাস্ক থেকে কিন্তু অনেকেই অ্যাড্রেস সাবমিট করে দিয়েছেন, বাট ওদের একটা নতুন আপডেট আসছে। আপডেটে তারা কিন্তু বলে দিয়েছে মেটামাস্কের অ্যাড্রেস দিলে কিন্তু আপনারা হচ্ছে পেমেন্ট পাবেন না। ঠিক আছে, একদম ক্লিয়ারভাবে তারা বলে দিয়েছে এবং সম্পূর্ণ ভিডিওতে কিন্তু বলে দিব আজকে আপনারা আসলে কীভাবে এটা সলিউশন করতে পারবেন, কোন অ্যাড্রেস এখানে বসাতে পারবেন এবং যারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাড্রেস বাইন্ড করতে পারেনি আপনারা কিভাবে ইজিলি এখানে অ্যাড্রেস বসাতে পারবেন, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এবং এই যে OEX টোকেনটা মার্কেটে কবে লিস্ট হবে টোটাল কিন্তু আজকে ভিডিওতে দেখানো হবে। সো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আপনারা ভিডিওটির সাথেই থাকবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অলরাইট, সবার প্রথমে আমরা এখানে যে তাদের যে আপডেট রয়েছে সেই আপডেটটা দেখে নিব। তার জন্য আমি এখান থেকে টুইটার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। অলরাইট, এই মুহূর্তে আমি আছি OpenX এর অফিসিয়াল টুইটার পেজের মধ্যে এবং এখানে কিন্তু তারা 21 ঘন্টা আগে একটা আপডেট দিয়েছে। আমার ভিডিও বানাতে একটু লেট হয়ে গেছে। সো এখানে দেখেন তাদের কিন্তু যে অ্যাপ্লিকেশনটা OEX যে অ্যাপসটা আছে, আমি অ্যাপসটা আপনাদের দেখাই। এখানে তাদের কিন্তু একটা OEX অ্যাপস আছে। এই যে অ্যাপসটা কিন্তু তারা এখানে আপডেট নিয়ে আসছে। ঠিক আছে, এই যে OEX অ্যাপস এবং আপনারা কিভাবে কি করবেন সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, জাস্ট প্যারা নাই, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে দেখেন আসলে তারা এখানে কি বোঝানোর চেষ্টা করছে। ফার্স্ট অফ অল তারা হচ্ছে অ্যাপসের আপডেট আনছে, দেন হচ্ছে ফিক্সড কিছু মানে তাদের কিছু ইস্যুস আছে, সেই ইস্যুগুলো হচ্ছে তারা সলিউশন করছে। তাছাড়া এখানে মেইন যে বিষয়টা তারা আসলে বলতে চাইছে সেটা দেখেন, ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব ওয়ালেট লাইক মেটামাস্ক, মানে Web3 ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে যা আপনার হচ্ছে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, তারপর বিভিন্ন ওয়ালেটগুলো হচ্ছে আপনার Web3 ওয়ালেট অ্যাড্রেস বলা হয়। সো এখানে তারা একদম মানে কোয়েশ্চেন করছে যে আমরা কি মেটামাস্কের অ্যাড্রেস ইউজ করতে পারবো কি না। অ্যান্ড এখানে তারা আনসারটাও দিয়ে দিছে, ইয়েস বাট দে মাস্ট বি ইম্পোর্টেড টু OEX অ্যাপ ফর ভেরিফিকেশন। মানে এখানে একটা জিনিস তারা বলে দিছে, যারা হচ্ছে এই যে সাতোশি কোর মাইনিংয়ে OEX এর মধ্যে আপনারা মেটামাস্কের অ্যাড্রেস যারা হচ্ছে অলরেডি অ্যাড করে ফেলছেন, আপনাদের অবশ্যই OEX অ্যাপসের মধ্যে এই যে আপনার যে মেটামাস্ক ওয়ালেট আছে সেটা কিন্তু ইম্পোর্ট থাকতে হবে। তার মানে এক কথায় বলতে গেলে সাপোজ হচ্ছে আমার এই যে সাতোশি কোর অ্যাপসের মধ্যে হচ্ছে আমি মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে, মেটামাস্ক থেকে আমি OEX এর অ্যাড্রেস নিয়ে ওখানে হচ্ছে বসাই দিছি। সো এখন আমি কিন্তু পেমেন্ট পাবো না। আমাদের এখানে কি করতে হবে, পেমেন্ট পাওয়ার জন্য আমার অবশ্যই মেটামাস্কের যেই ওয়ালেট অ্যাড্রেসটা আছে, যেই মেটামাস্কের ফ্রেজটা আছে, সেই ফ্রেজটা আমার OEX এর মধ্যে বসাতে হবে। আপনাদের অলরেডি কিন্তু এটা অনেকটা মানে ঘুরানো পেছানো রাখতেছে, বাট আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের দেখেন আমরা যখন মেটামাস্কের মধ্যে প্রবেশ করি, ওকে, আমরা মেটামাস্কের মধ্যে প্রবেশ করার পর এই যে দেখেন আমরা কিন্তু অনেকে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস দিয়েছি। সো এই যে আমাদের মেটামাস্কের যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেটটা কিন্তু আমাদের সেম টু সেম OEX এর মধ্যে ইম্পোর্ট করতে হবে। সো কীভাবে ইম্পোর্ট করব, সো সেটা করার জন্য জাস্ট আমরা এখান থেকে সেটিং অপশনের মধ্যে ক্লিক করব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে দেখেন MetaMask is a new way to connect to sites and applications. ক্লিক করার পর On আমাদের traditional websites, a central database or bank is responsible for controlling and recovering your accounts. এবং এখান But on থেকে MetaMask, all of the power belongs to the holder of the master key. Whoever holds the key controls the accounts. Your secret recovery phrase is your master key. By keeping your secret recovery phrase very safe and very secret, if anyone gets access to it, they will have the master key to your wallet. কপি করার পর আমরা জাস্ট প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ করব হচ্ছে OEX সার্চ করলে আমরা এই যে অ্যাপসটা পেয়ে যাব। এই অ্যাপসটা জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। ওকে, OEX ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো যারা হচ্ছে আপনাদের মেটামাস্কের ওয়ালেট অ্যাড্রেস অলরেডি দিয়ে দিয়েছেন, তারা আপনারা এখান থেকে হচ্ছে আমি যেভাবে দেখাইলাম আপনারা 16 ডিজিটের ফ্রেজটা কপি করবেন। কপি করার পর আপনারা OEX অ্যাপসটা ওপেন করে এখান থেকে দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ইম্পোর্টের মধ্যে ক্লিক করবেন। ওকে, ইম্পোর্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা বা আপনার হচ্ছে আপনি হচ্ছে যে ফ্রেজটা কপি করছেন 16 ডিজিটের, সেই ফ্রেজটা আপনি এখানে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট এখান থেকে হচ্ছে এইখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে 6টা পাসওয়ার্ড দিতে হবে। সো প্রথম হচ্ছে আপনি 6টা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং একই পাসওয়ার্ড আপনি এখানে আবারও টাইপ করে দিবেন, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। তো পাসওয়ার্ড সেট হওয়ার পর দেখতে পারবেন আপনার কিন্তু এরকম একটা ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট
ক্রিয়েট হয়ে যাবে, আপনার একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, এটা হচ্ছে OEX ওয়ালেট। সো এখান থেকে দেখবেন আপনি লং টেস্ট নেটে আসেন এবং আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এখানে $10 দিয়ে দিবে, বাট আপনি এটা উইথড্র করতে পারবেন না, টেস্ট নেটের কোনো ডলার কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, তাহলে হচ্ছে আপনি ইজিলি পেমেন্ট পেয়ে যাবেন আপনি OEX বা সাতোশি কোর মাইনিং থেকে, ঠিক আছে। এখন প্রবলেমটা হয়েছে অনেকেই হচ্ছে যে আপনার মেটামাস্কের থেকে অলরেডি OEX মানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন। সো তাদের বেলায় হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে নেবেন, যেভাবে দেখাইলাম। এখানে জাস্ট আপনারা OEX এর মধ্যে যাবেন, ইম্পোর্ট ওয়ালেট অ্যাড্রেস দিবেন। সো ওই ফ্রেজটা হচ্ছে আপনি কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার যেহেতু এই যে OEX এর মধ্যে আপনি প্রবেশ করে ফেলছেন, তার মানে হচ্ছে আপনি এখানে এখন সেফ আছেন। এখানে আরও কয়েকটা কাজ আপনার করতে হবে, সেটা আমি দেখিয়ে দেই। ওকে, OEX ওপেন করার পর আপনারা এখান থেকে দেখেন এই যে মিশন নামে একটা অপশন রয়েছে, এই মিশন অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখেন সবার প্রথমে একটা মিশন আছে, এটা হচ্ছে মিশন 1, এটা আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে এমন একটা ইন্টারফেস শো করবে, আপনার বেলায় এটা শো করবে না, ওইটা আমি দেখাচ্ছি। আপনার বেলায় হচ্ছে এরকম ইন্টারফেস শো করবে। সবার প্রথমে হচ্ছে আপনার যে সাতোশি কোর মাইনিং এর যে ইমেল অ্যাড্রেসটা আছে, সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন এবং এখান থেকে ইন্দোনেশিয়া কান্ট্রি সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করে হচ্ছে আপনি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে বা আপনি কত OEX টোকেন আপনি পেতে যাচ্ছেন, ঠিক আছে। আমার সাতোশি কোর মাইনিং অ্যাকাউন্টের মধ্যে কিন্তু 656টা কোর বা OEX টোকেন আছে, কিন্তু আমার এখানে কিন্তু 654টা দেখাচ্ছে। এটা হচ্ছে তাদের একটা ইস্যু বা প্রবলেম হইতে পারে। এখানে হচ্ছে আমাকে 2টা কয়েন কম দিচ্ছে। অনেকে দেখছি অনেকের অনেক বেশি কম দিয়ে ফেলছে, অনেকের দেখা গেছে 40,000 50,000 টোকেন আছে, তাদের পেয়েছে হচ্ছে 45,000 40,000 এরকম পাইছে, ঠিক আছে। মানে তাদেরকে অনেক কম দিচ্ছে টোকেনগুলা। সো অবশ্যই আমাদের যারা হচ্ছে অলরেডি মানে আমরা ওয়ালেট অ্যাড্রেস মেটামাস্ক থেকে দিয়ে রাখছি, তারা হচ্ছে আমরা এই কাজটা করে নিব। আমরা জাস্ট OEX এর মধ্যে আমাদের যে মেটামাস্কটা আছে সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করে রাখবো। এবং যারা হচ্ছে এখন পর্যন্ত ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করেন নাই, তারা আসলে কি করবেন, আপনাদের কোনো ধরনের প্যারা নেওয়ার দরকার নেই। আপনারা জাস্ট এখান থেকে OEX অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা এখানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। OEX অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে আপনারা সাইন আপ একটা অপশন রয়েছে, সাইন আপের মধ্যে ক্লিক করবেন। সাইন আপের মধ্যে ক্লিক করার পর জাস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, প্রথমে 6টা পাসওয়ার্ড দিবেন, দেন 6টা পাসওয়ার্ড দিবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট হওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন শো করবে এবং আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু $10 দিয়ে দিবে, ওকে। আর যদি ডলার না দেয় আপনি হচ্ছে এখান থেকে হাবে যাবেন, হাবে যাওয়ার পর ফসেট নামে একটা অপশন রয়েছে, ফসেটে ক্লিক করলে কিন্তু আপনার ডলারটা পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনি ওইটার মতোই মিশনের মধ্যে ক্লিক করবেন। মিশনে ক্লিক করার পর এখানে মিশন 1 আছে, মিশন 1-এর মধ্যে আপনি ইমেল বসাবেন, ইমেল বসানোর পর কান্ট্রি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার এখানে সম্পূর্ণ আপনার যে সাতোশি অ্যাপস আছে, সাতোশি অ্যাপসের সাথে কিন্তু OEX অ্যাপসটা বা ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। অ্যান্ড অ্যাকাউন্ট খোলার পর আপনি দেখতে পারবেন এখানে লং টেস্ট নেট একটা অপশন রয়েছে, আপনি লং টেস্ট নেটে ক্লিক করবেন। টেস্ট নেটে ক্লিক করার পর এখান থেকে দেখেন কোর মেইন নেট একটা অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি এই যে OEX আছে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিসিভ বাটন আছে, রিসিভের মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনাকে একটা অ্যাড্রেস দিয়ে দিছে, অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন। অ্যাপ্লিকেশনে আসার পর এখানে একটু সার্ভার ডাউন থাকতে পারে, অ্যাপসে একটু সমস্যা দিতে পারে। আপনি জাস্ট এখান থেকে মি সেকশন আছে, মি সেকশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে আপনার যে টোকেনগুলো বা কয়েনগুলো শো করতেছে এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে OEX আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস মানে এই বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উইথড্রল অ্যাড্রেসের মধ্যে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এবং আপনার যে অ্যাসেট পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি সেট করবেন। এই ক্ষেত্রে অনেকেই হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখান থেকে এখানে দেখেন পার্সোনাল সেটিং নামে একটা অপশন রয়েছে, পার্সোনাল সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফরগেট পাসওয়ার্ড আছে এটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনাদের ইমেলের মধ্যে একটা কোড চলে আসবে, সেই কোডটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। বসানোর পর নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন, তাহলে হচ্ছে আপনার এখানে আপনার পাসওয়ার্ডটা কিন্তু রিসেট হয়ে যাবে এবং পাসওয়ার্ড রিসেট হওয়ার 24 ঘন্টা পরে কিন্তু আপনি এখানে আপনার অ্যাড্রেসটা কিন্তু বাইন্ড করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। সো এভাবে মূলত আপনারা যারা নতুন রয়েছেন বা যারা হচ্ছে এখন পর্যন্ত অ্যাড্রেস সাবমিট করেন নাই, আপনারা এখানে হচ্ছে OEX ওয়ালেট থেকে কিন্তু অ্যাড্রেসটা দিতে পারবেন, আপনাদের মেটামাস্ক ডাউনলোড করার দরকার নেই। আর অবশ্যই যারা নতুন OEX ওয়ালেট অ্যাকাউন্ট খুলতেছেন তারা অবশ্যই এখানে আপনারা সেটিং অপশনে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে, ব্যাকআপে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আসার পর আপনারা এইরকম একটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করলে আপনাদের একটা কোড শো করবে, ঠিক আছে। এখানে হচ্ছে 16 ডিজিটের একটা ফ্রেজ শো করবে, এই ফ্রেজটা অবশ্যই আপনারা যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। তাহলে হবে কি, যদি আপনি কখনো হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটা যদি হারিয়ে ফেলেন বা আপনার মোবাইলটা যদি হারিয়ে যায়, তো পরবর্তীতে আপনি এই যে ফ্রেজটা দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা পুনরায় ফিরে পেতে পারবেন।
এখন আসা যাক তারা আমাদেরকে কবে নাগাদ পেমেন্ট করবে বা আমরা কবে পেমেন্ট পেতে পারি। এখানে যেহেতু আমরা জানি যে এটা কিন্তু 27 তারিখ পর্যন্ত অ্যাড্রেস বাইন্ড করার টাইম দিছে, মানে এই যে মার্চ মাসের এটা হচ্ছে এপ্রিল মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এখানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে পারবো। এবং তারা কিন্তু বলেছে যে যখনই কিন্তু সবগুলো অ্যাড্রেস আমরা সাবমিট করে ফেলবো তারপরে কিন্তু তারা এটা লিস্টিং করে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের লিস্টিংয়ের কথা বলেছে, যেমন এখানে রয়েছে বাইবিট, কুকয়েন, আরও অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে, সেখানে লিস্ট হতে পারে। এবং এখানে একটা বিষয় হচ্ছে যদি কোনোভাবে এটা বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়ে যায় আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবো। এখন এখানে একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে এখানে আপনারা মেটামাস্ক থেকে অ্যাড্রেস দিয়ে দিছেন এবং আপনারা বলতেছেন যে বা আপনারা চাচ্ছেন যে OEX অ্যাপ্লিকেশনটা আপনারা এত প্যারা নিতে চান না বা এত কিছু ঝামেলা করতে চান না, সমস্যা নেই, আপনার কোনো কিছু করতে হবে না। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যেহেতু তারা বলে দিয়েছে, এখানে দেখেন এখানে একটা প্রশ্ন করেছে, ক্যান আই অনলি উইথড্র OEX টোকেন ইন দ্য OEX অ্যাপ আফটার লিঙ্কিং মাই অ্যাড্রেস ইন সাতোশি অ্যাপ, মানে আমি কি শুধুমাত্র OEX অ্যাপসের মধ্যে কি উইথড্র করতে পারবো, আমি কি মেটামাস্কের মধ্যে উইথড্র করতে পারবো না? সেখানে বলেছে ইনিশিয়ালি উইথড্রলস উইল বি সাপোর্টেড অনলি থ্রু OEX অ্যাপস। সো এখানে তারা বলে দিয়েছে যে এটা সাপোর্ট করবে হচ্ছে OEX অ্যাপসের মধ্যে। তার মানে ওই যে আপনি যখন ওই যে মিশনের মধ্যে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা ওখানে অ্যাড করবেন তখনই কিন্তু তারা শিওর হয়ে যাবে যে আপনি আসলেই আপনি হচ্ছে রিয়েল একজন ইউজার এবং আপনি OEX অ্যাপসের মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে এবং সাতোশি কোরের মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে, তাহলে কিন্তু তারা শিওর হতে পারবে এবং তারা কিন্তু আপনাকে নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবে। তাছাড়া আপনি যদি শুধুমাত্র মেটামাস্কের অ্যাড্রেস দিয়ে রাখেন, আপনি এত ভেজাল করতে না চান তাহলে সমস্যা নেই। বাট একটা কথা হচ্ছে আপনি এতদিন কষ্ট করে মাইনিং করছেন, একটা ছোট কাজের জন্য যদি আপনি এতগুলো টোকেন বা এতগুলো টাকা যদি লস করতে চান তাহলে কিন্তু আপনি এটা অনেক বড় ভুল করতেছেন। সো অবশ্যই 2 মিনিট সময় দিয়ে আপনি OEX অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে হচ্ছে আপনি আপনার যে মেটামাস্ক অ্যাড্রেসের ফ্রেজ আছে সেই ফ্রেজটা হচ্ছে আপনি অ্যাড করে দিবেন এবং জাস্ট ওই যে মিশনের মধ্যে গিয়ে আপনার ইমেলটা হচ্ছে অ্যাড করে দিবেন। অ্যান্ড এখানে দেখেন এটা কখন লিস্টেড হবে, হোয়েন উইল বি এবল টু উইথড্র OEX টোকেন, আমরা কখন এটা উইথড্র করতে পারবো। সেখানে দেখেন তারা বলেছে উইথড্রল উইল কমান্স আফটার দ্য অ্যাড্রেস লিঙ্কিং ইন সাতোশি অ্যাপ ইজ কমপ্লিটেড অ্যান্ড ডাটা ইজ ফুললি সিঙ্ক্রোনাইজড, মানে যখনই আমরা সকলেই এখানে সাতোশি অ্যাপসের মধ্যে অ্যাড্রেস লিঙ্ক করে ফেলবো এবং ডাটা যখন সবগুলো একসাথে যখন সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে এক্সপেক্টেড টু কনসাইড উইথ আওয়ার CEX লিস্টিং, তখন কিন্তু আমাদের এখানে লিস্টিং হতে পারে। তার মানে আমরা এইটুকু শিওরভাবে বলতে পারতেছি যে এই মাসে 27 তারিখের আগে কোনোভাবে লিস্টিং হবে না। 27 তারিখের আগে হচ্ছে আমরা অ্যাড্রেসটা অ্যাড করতে পারবো, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে তারা হচ্ছে যে OEX টোকেনটা আছে সেটা হচ্ছে ট্রান্সফার করে দিবে এবং তারপর একটা নির্দিষ্ট সময় পরে আমরা এটা উইথড্র করতে পারবো। এবং একটা কথা এটা বলা যাচ্ছে যে যখনই তারা আমাদের টোকেনটা হচ্ছে আমাদের ওয়ালেটের মধ্যে পাঠিয়ে দিবে তার কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা এটা উইথড্র করে ফেলতে পারবো। সো হোপফুলি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। হেল্পফুল হয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমাদের টেলিগ্রামে জয়েন হননি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।